হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার 1 বছর পূর্ণ হবে আর কয়েকদিন পর। তার দল গণহত্যাকারী আওয়ামী লীগের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। বাংলাদেশের ভুক্তভোগী জনতার রোষানল থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়েছে দলটির বেশিরভাগ শীর্ষ নেতা। ভারতে পালিয়ে একা হয়ে পড়া স্বৈরাচার হাসিনা সময় কাটছে দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল আড্ডায়। নিয়মিত এতে যোগ দেয় দেশ ছেড়ে পালানোর ও আত্মগোপনে থাকা দলীয় খুনি। টেলিগ্রাম গ্রুপে গভীর রাত পর্যন্ত চলে এই আড্ডা। ভারতের মদদে অনলাইনে বসেই দেশবিরোধী ষড়যন্ত্র ও নানা নাশকতার পরিকল্পনা করা হয়। সম্প্রতি দলটির টেলিগ্রামে চাঁদাবাজির অভিনব এক পদ্ধতি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। জানা গেছে, সম্প্রতি প্রযুক্তির কৌশল ব্যবহার করে হাসিনার এক টেলিকনফারেন্সে ঢুকে পড়ে প্রবাসী জামাত সমর্থিত কয়েকজন ব্যক্তি। এরপর তারা সেখানে হাসিনাকে কমেন্ট করার মাধ্যমে ধোলাই করতে থাকে। তাকে ভারতের সেবাদাসী হিসেবে উল্লেখ করেন তারা। ব্যক্তিগত গোপন গ্রুপে দলের বাইরের লোকজনের ঢুকে পড়ার বিষয়টি তাৎক্ষণিক নজরে আসে হাসিনার। তিনি তখন চিৎকার করতে থাকেন এবং বলেন, এই গ্রুপে জামাতের লোক আসলো কিভাবে? তোমরা কিসের গ্রুপ চালাও? এখানেও জামাতের আক্রমণ। সম্প্রতি টেলিগ্রাম কনফারেন্সের 50 সেকেন্ডের রেকর্ড করা একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। এতে একজনকে বলতে শোনা যায়, মনে হয় নেত্রী চলে গেছে। এ সময় পলাতক হাসিনাকে বলতে শোনা যায়, না না, নেত্রী আছে, যায় নাই, ডিস্টার্ব করছে। আর কিছু বাজে লোক ঢুকে আজে বাজে কথা বলছে। হাসিনা হুমকি দিয়ে আরো বলে, এরা পাকিস্তানি প্রেতাত্মাদের জারজ সন্তান, যারা এ সময় জঘন্য কথা বলে। নাম টাম সব লিখে রাখো, যারা আছে সবকটাকে করাচিতে পাঠিয়ে দিব। নেটিজেনরা হাসিনার হুমকির প্রতিক্রিয়া লিখেছেন, গত 16 বছর এই সাইকো মূর্খ নাকি আমাদেরকে চালাইছে। কি একটা অবস্থা! এই মহিলার ক্ষমতার লোভ বেশি, কথায় কথায় পাকিস্তান পাঠিয়ে দিবে। কেন, বাংলাদেশ কি তোর বাপ একলাই স্বাধীন করেছে? ফেসবুকে একজন ব্যঙ্গ করে লিখেছেন, দেশনেত্রীর সাথে এতক্ষণ মিটিংয়ে ছিলাম, নেত্রী অচিরেই ফিরে আসবেন। ওনার মিটিংয়ে যারা ডিস্টার্ব করেছে তাদেরকে এসে তিনি সরাসরি ভিসাবিহীন পাসপোর্ট ছাড়াই করাচিতে পাঠিয়ে দেবেন বলে আশ্বস্ত করেছেন। পাকিস্তান ট্যুরে ফ্রিতে যেতে চাইলে বেশি বেশি ডিস্টার্ব করেন। 1 বছর ধরে হাসিনার দলের নেতাকর্মীদের যোগাযোগের মূল মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম। এসব গ্রুপের কোনোটিতে 20 থেকে 30,000 বেশি সদস্য রয়েছেন। প্রতিদিন রাত 9টা থেকে গভীর রাত পর্যন্ত এসব গ্রুপে মিটিং চলে। এতে দলের কেন্দ্রীয় নেতা, বর্তমান ও সাবেক সংসদ সদস্য এবং জেলা উপজেলা পর্যায়ের নেতারা অংশ নেন। আওয়ামী লীগের কিছু সূত্র নিউজ 18কে জানিয়েছে, শেখ হাসিনা এসব আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হলে কে কথা বলবেন তা নির্ধারণে অর্থ লেনদেন হয়।